15ই আগস্ট বারুইপুর কাছারি বাজারের সামনে থেকে চুরি যায় একটা টোটো। টোটোর মালিক অজিত বিশ্বাস বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপরে বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায়ের নির্দেশে এসআই রনি সরকারের নেতৃত্বে টিম তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপরই তদন্তকারীরা হদিশ পায় টোটো চুরির পান্ডা চন্দনের। পুলিশ বিশেষ টিম নিয়ে তৈরি থাকে। হাওড়া স্টেশনে দুপুর 1টায় ট্রেন ধরতে এলে তাকে হাতে নাতে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে চন্দন টোটো চুরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, কাছে রেখে দিত ব্যাটারি চার্জারও। এই চন্দনের সঙ্গে রিসিভার রামপদের জেলে আলাপ হয়েছিল। চন্দন চুরি করে আর টোটো পৌঁছে দিত রামাপদর কাছে। রামাপদ টোটো বিক্রি করে সর্বাধিক 1 লক্ষ টাকায়, কখনো আবার 25,000 টাকায় টোটো বিক্রি হয়ে যেত। নদিয়ার দরাতপুরের বিজেপি নেতা এই রামপদ মণ্ডলের কাছে চুরির টোটো পৌঁছে দিত চন্দন। টোটো চুরির মাস্টারমাইন্ড চন্দন সরকার পূর্ব বর্ধমান এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। কি বলছেন এসডিপিও বারুইপুর অভিষেক রঞ্জন, শুনবো। 15 অগস্টে 2025 তারিখে অজিত বিশ্বাস নামে একটা লোকজন বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। ওনার কমপ্লেন্ট ছিল কি কিছু অনজান লোক বারুইপুর থানা থেকে তারা টোটো চুরি করেছে। এই কেসে এফআইআর হয়েছে 15 অগস্টে। তদন্তের সময় একটা বিশেষ দলকে রানাঘাট পিডি পাঠানো হয়েছে। ওখানে চাকদাহা এরিয়ার মধ্যে রেড করা একটা অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তারপরে একটা রিসিভারকে অ্যারেস্ট করা হয়েছে এবং 60টা টোটোকে উদ্ধার করা হয়েছে। এটা এখনই আরও রেড চলছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। কিছু আপডেট হওয়ার পরে আপনাকে জানাবো। একটা রিসিভারকে অ্যারেস্ট করা হয়েছে আর একটা অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে। কতগুলো টোটো গত 1 মাস বা 2 মাসে চুরি হয়েছে বারুইপুর এলাকায়? বারুইপুর এলাকায় তকরিবান 12টো টোটো, এর মধ্যে 7টা রিকভারি হয়েছে। কোথা থেকে উদ্ধার হলো এই টোটো? চাকদাহা রানাঘাট এরিয়া। এদের বাড়ি কোথায়? এই বাড়ি পূর্ব বর্ধমান আছে। পূর্ব বর্ধমান থেকে এখানে এসে কিভাবে করছিল অপারেশন? তো টোটো চুরি তো একটা গ্যাং অপারেট করে, একটা লোকজন তো করে না, সবাই কোথাও থেকে চুরি করে কোথাও বিক্রি করে, সেই জন্য চলছে। এখানে তো এই তো অ্যারেস্ট হওয়ার পরে ইন্টারোগেশন করার পরে জানবো কি কিভাবে কোথায় কোথায় অপারেট করেছে। এই টোটোগুলো উদ্ধার হয়েছে, এগুলোর মালিককে কি খোঁজ পাওয়া গেছে? কোন এলাকার টোটো সেগুলো না, এখনই আইডেন্টিফাই হয়নি, এখনই শুধু রিকভারি করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। টোটো চুরি ও পাচার চক্রে এবার নাম জড়ালো এক বিজেপি নেতার। নদিয়ার দরাতপুরের বিজেপি নেতা রামপদ মণ্ডলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল। রামপদ ছিল মূলত রিসিভার। বিভিন্ন জায়গা থেকে টোটো চুরি করে সাগরেদরা সেই টোটো পৌঁছে দিত রামপদর কাছে, আর তারপরেই রামপদ সেই টোটো বিক্রি করত বিভিন্ন জায়গায়। 1 লক্ষ থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত দরে টোটো বিক্রি হতো। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত কাছারি বাজার এলাকায় গত 15ই আগস্ট একটি টোটো চুরি যায়। টোটোর মালিক অজিত বিশ্বাস এ বিষয়ে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায়ের নির্দেশে এসআই রনি সরকারের টিম এই তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ, আর সেখান থেকেই কার্যত খোঁজ মেলে চন্দন সরকারের। চন্দন সেখান থেকে টোটো নিয়ে পালাচ্ছিল এবং তারপর চন্দনের হদিশ পায় পুলিশ এবং চন্দনকে গ্রেপ্তার করা হয়। চন্দনকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে নদিয়ার দরাতপুরের এই বিজেপি নেতা রামপদ মণ্ডলের হদিশ পায় বারুইপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় বিজেপি নেতাকে। চন্দন জানিয়েছে সে বিভিন্ন জায়গা থেকে বা তার মতো বিভিন্ন চোর আছেন যারা বিভিন্ন জায়গা থেকে এই টোটো চুরি করতেন এবং তারা এনে সেই টোটো পৌঁছে দিতেন রামপদর কাছে। এরপর রামপদ সেই চোরাই টোটো বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। বিভিন্ন পার্টস অ্যাসেম্বল করে বা অন্য টোটোর সাথে এই টোটোর পার্টস জুড়ে দিয়ে কার্যত তা বিক্রি করা হতো এবং 1 লক্ষ থেকে 25,000 টাকা পর্যন্ত বিক্রি হতো টোটো। আর এই চন্দন টোটো চুরির জন্য টোটোর যে ব্যাটারি চার্জার সেই চার্জার নিয়ে ঘুরতো। বিভিন্ন জায়গা থেকে টোটো হাতিয়ে নিয়ে এসে সেই টোটো চার্জ দিয়ে টোটো চালিয়ে অন্যত্র পাড়ি দিত সে। বড় এই পাচার চক্র রয়েছে এর পেছনে, তেমনটাই মনে করছে পুলিশ। প্রাথমিকভাবে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে
এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তবে পুলিশের দাবি, এই বিজেপি নেতা শুধু নয়, এর সাথে আরও বেশ কিছু লোকজন জড়িত আছে এই টোটো পাচার চক্রে বা টোটো চুরি চক্রে। বারুইপুর থানার অন্তর্গত কাছারি বাজার এলাকাতেই টোটো চুরি করতে এসেছিল চন্দন সরকার। শুধু বারুইপুর নয়, দক্ষিণ 24 পরগনা জেলা নয়, আরও অন্যান্য জেলাতেও কার্যত একইভাবে টোটো পাচার চক্র যথেষ্ট সক্রিয়, তেমনটাই মনে করছে পুলিশ। এবং এই ধৃতদেরকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তারপর নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, টোটো চুরি যায় 15ই আগস্ট অজিত বিশ্বাসের বারুইপুর কাছারি বাজার এলাকা থেকে। আর তারপর টোটোর মালিক অজিত বিশ্বাস তিনি বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে বারুইপুর থানার পুলিশ এবং তারপর সেই তদন্তে নেমেই হদিশ মেলে চন্দন সরকারের। চন্দনকে ধরেই কার্যত খোঁজ পাওয়া যায় টোটো চক্রের মূল পাণ্ডা বিজেপি নেতা রামপদ মণ্ডলের। নদিয়ার দরাতপুরের বাসিন্দা তিনি, কিন্তু এই মুহূর্তে তিনি বারুইপুর থানার পুলিশের হাতে। তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তারপর নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করবে পুলিশ এবং এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে খোঁজ চালাবে বারুইপুর থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই টোটো চুরির ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্তও শুরু করেছে। 15ই আগস্ট বারুইপুরের কাছারি বাজারের সামনে থেকে চুরি যায় একটা টোটো। টোটোর মালিক অজিত বিশ্বাস বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায়ের নির্দেশে এসআই রনি সরকারের নেতৃত্বে টিম তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপরই তদন্তকারীরা হদিশ পায় টোটো চুরির পাণ্ডা চন্দনের। পুলিশ বিশেষ টিম নিয়ে তৈরি থাকে। হাওড়া স্টেশনে দুপুর 1টায় ট্রেন ধরতে এলে তাকে হাতে নাতে ধরে পুলিশ জানিয়েছে চন্দন টোটো চুরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, কাছে রেখে দিত ব্যাটারি চার্জারও। আর এই চন্দনের সঙ্গে রিসিভার রামাপদের জেলে আলাপ হয়েছিল। চন্দন চুরি করে টোটো পৌঁছে দিত রামাপদের কাছে। রামাপদ টোটো বিক্রি করত সর্বাধিক 1 লক্ষ টাকায়, কখনো আবার 25,000 টাকায় টোটো বিক্রি হয়ে যেত। নদিয়ার দরাতপুরের বিজেপি নেতা এই রামাপদ মণ্ডলের কাছে চুরির টোটো পৌঁছে দিত চন্দন। টোটো চুরির মাস্টার মাইন্ড চন্দন সরকার পূর্ব বর্ধমান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বারুইপুরের বাজার থেকে অবাধে টোটো চুরির ঘটনা, সিসিটিভিতে ধরা পড়ল এই কাণ্ড। 15ই আগস্ট বারুইপুরের কাছারি বাজারের সামনে থেকে চুরি যায় একটা টোটো। টোটোর মালিক অজিত বিশ্বাস বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায়ের নির্দেশে এসআই রনি সরকারের নেতৃত্বে টিম তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপরই তদন্তকারীরা হদিশ পায় টোটো চুরির পাণ্ডা এই চন্দনে। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।